মাশরাফি এবং সাকিব আল হাসানের মতো প্লেয়াররা আসলে রাজনৈতিক তকমার বাইরে গিয়েও তাদের কথা বলা একটু উচিত ছিল কিনা? ভেরি টাফ কোশ্চেন। আমি আগেও বলেছি প্রোটোকলভাবে ওদের কি ছিল, পার্টির অবস্থান প্রোটোকলভাবে দিতে পারে কি না এটা আমি জানি না, আমার বলা ঠিক হবে না। তারপর একটা অন্যভাবে একটা টেকনিক্যালি একটা ছোটো পোস্ট দিতেই পারতেন, সেটা সাকিব হোক বা মাশরাফি হোক। আমার কাছে মনে হয় এটা হয়তো পার্টি কোনো প্রোটোকল থাকে, যেমন ক্রিকেট বোর্ড না কন্ট্রাক্ট থাকে বা চ্যানেল আই হোক একটা কন্ট্রাক্ট থাকে না যে আমরা এইভাবে বাইরে বলতে পারবো না ওপেন। তো ওই একটা জায়গা থেকে আমি জানি না, যেহেতু ফাইট হচ্ছিল এগেন্স্ট সরকার, তাহলে সরকার একজন এমপি, ওইটা আমি বলতে পারবো না। বাট তারপরেও টেকনিক ওয়াইজ একটা পোস্ট দিতেই পারতেন বা একটা কথা লিখলে যদি তারা মানে প্রচুর তাদের ভক্ত। বেলিম ভাই, আমার যে কথাটা যে সাকিব কিন্তু প্রচণ্ড একরোখা একজন স্বভাবের মানুষ, সেখান থেকে সাকিব আল হাসানের থেকে আসলে এই ধরনের একটা কমেন্টস করা মনে হয় যে রাজনৈতিক পরিচয়ের বাইরে গিয়েও সেটা খুব বেশি কঠিন বলে আমার মনে হয়নি। আপনার কি মনে হয়? টেকনিক্যালি অবশ্যই দিতে পারতেন। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি, মানে বুদ্ধি করে। কিন্তু ওই যে বললাম প্রোটোকল কী আছে আমি জানি না। তো ওই একটা জায়গায় সে একরকম মানুষ যাই হোক, কিন্তু এর মধ্যে সে প্রফেশনাল প্লেয়ার আর সে একজন প্রফেশনাল রাজনীতি, মানে প্রফেশনাল তো এমপি, আমাদেরকে রিপ্রেজেন্ট করে তার পার্টিকে আর দেশকে। তো ওই একটা জায়গায় ডিফিকাল্ট এটা বলা আসলে। খেলোয়াড় থাকাকালীন অবস্থায় আসলে রাজনীতির সাথে কোনো প্লেয়ারের জড়ানো উচিত কিনা বলে আপনি মনে করেন? না, প্রফেশনাল প্লেয়ার থাকা অবস্থায় অবশ্যই আমি মনে করি উচিত না। কেন ওইটা একটা এত টাফ জব, মানসিকভাবে, শারীরিক তো সবাই দেখে, কিন্তু ভিতরে যে এত টাফ জব, ওই জায়গায় আপনি পারফর্ম করে আবার আপনার দেশকে আপনার রিপ্রেজেন্ট করবেন, মানে খেলোয়াড় হিসেবে ঠিক আছে, কিন্তু আপনি দুইটাই চালাবেন। ওখানে আপনি নীতি নির্ধারক, একটা আপনার এমপি, যখন একটা এলাকার এমপি হন, প্রচুর গুরু দায়িত্ব আপনার অনেক। আর খেলার ক্ষেত্রে আরও বড় দায়িত্ব, এটা মানসিক। শারীরিক তো সবাই দেখতে পায়, রানিং করছে, দৌড়াচ্ছে, বোলিং করছে, কিন্তু মানসিক ওটা অবশ্যই তাকে এটা হওয়া উচিত না, এটা আমি মনে করি। ক্রিকেটার সাকিব ঠিক রাজনীতিতে গিয়ে তার মাহাত্ম্যটা হারিয়েছে কিনা আপনি কি মনে করেন? দেখেন, এটা আমাদের যে কালচার, এটা তার পার্সোনাল ব্যাপার। আমি সবসময় ফোকাস করি সাকিব মাঠে কী পারফর্ম করছে, আর যেহেতু সে আইডল, মাঠের বাইরে অন্য কোনো যেটা উনি অনেক সমালোচনা হয়েছে, ওটা হওয়া উচিত হয়নি। বাট সে মাঠে তো নো ডাউট সে চ্যাম্পিয়ন প্লেয়ার। এত বড় এই একটা ওনার নামে কেস হয়েছে, তারপরে কিন্তু উনি পারফর্মের জায়গায় ছাড় দেন নাই। উনি এমন একটা চ্যাম্পিয়ন প্লেয়ার, এমন মেন্টালি স্ট্রং। এন্ড অফ দ্য ডে কিন্তু সাকিব খুব ইম্পর্ট্যান্ট, দ্য মোর ইম্পর্ট্যান্ট দেশ। সে কিন্তু পারফর্ম করছে দেশের জন্যই। তো এটা আমি মনে করি এখন পর্যন্ত ওই জিনিসটা হয়তো পাবলিক কমেন্ট করবে, ভালো বলবে, খারাপ বলবে, যদিও পারফর্ম করে ওই জায়গায় আমার কোনো অসুবিধা নাই। বাট এটা ভেরি টাফ, আপনি রাজনীতি করে যে কোনো প্লেয়ার, প্রফেশনাল প্লেয়ার, আপনি রাজনীতি করে ওখানে গিয়ে পারফর্ম করাটা এটা সহজ না, বা ওখানে একটা বড় দায়িত্ব, পুরো দেশের নীতি নির্ধারণের দায়িত্ব, আর এখানে তার পারফর্ম করার দায়িত্ব। আমার মনে হয় এটা সাকিব কেন, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রেই এটা হওয়া উচিত না। কেন জানেন যে আপনি এখানে পার্টিগতভাবে 3-4টা বড় বড় পার্টি যারা আছেন, তখন ভাগ হয়ে যায়। আর দেশ যখন খেলে তখন কিন্তু সবাই একত্রিত খেলে, কারণ বাংলাদেশ খেলে, আর এখানে অন্য অন্য পার্টি ভাগ হয়ে যায়। তো এটা যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে এটা হওয়া উচিত না, বা বোর্ডের একটা পলিসি হওয়া উচিত। তারা যখন খেলে, ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করে, তখন যে তারা এটা আইনগতভাবে তাদের জয়েন না করতে পারে, যেটা এই পলিসি ছিল না বিধায় কিন্তু আজকে এত বড় বিপদ। সাকিবের মতো চ্যাম্পিয়ন প্লেয়ারকে নিয়ে এত কমেন্ট হচ্ছে, মাশরাফিকে নিয়ে এত কমেন্ট হচ্ছে, যেটা হওয়া উচিত না। কেন, তাদের কাজই হবে মাঠে গিয়ে পারফর্ম করা, আর মাঠের বাইরে তারা আইডল হিসেবে থাকা, সেটা যে কেউ হোক, জাভেদ উমর হোক বা সাকিবুল হাসান হোক বা মাশরাফি হোক।